নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জিপসিং বুকস ওয়ান্স অ্যাগেন। আমি তোমাদের প্রশান্ত দা। আর আজকে আমি কথা বলতে এসেছি একটা খুব জরুরি বিষয় নিয়ে। বিষয়টা হলো, আমরা কি করে আমাদের বাইক রাইডিংটাকে আরো সেফ করতে পারি। আমরা যেভাবে বাইক চালাই তার থেকে আমরা 90% সেফার রাইড কিভাবে করতে পারি। দেখো, আই এম নাও 47, আর আমি বাইক রাইডিং শুরু করেছিলাম আজ থেকে 10 বছর আগে, মানে 2014, যখন আমার 37 বছর বয়স ছিল। তো আই ওয়াজ ওল্ড ইনাফ যখন আমি বাইক রাইড শুরু করেছি। তো তারপরে গিয়েও আমি অনেক কিছু মাথায় রাখা শেখে বাইক রাইড করা সত্ত্বেও আমার অ্যাটলিস্ট 3 থেকে 4 বার বড় অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এইসব অ্যাক্সিডেন্ট আর এত বছর বাইক চালানোর পর আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্স থেকে আমার কতগুলো কথা মনে হয়েছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলে তোমাদের বাইক রাইডিংটা 90% সেফার হবে। এই ধরে নাও 10-11টা পয়েন্ট হবে, যেটাতে করলে আমাদের বাইক রাইডিংটা 90% সেফ হয়ে যায়। তো চলো শুরু করা যাক আজকের টপিক, হাউ টু অ্যাভয়েড মোটরসাইকেল অ্যাক্সিডেন্টস। তো 1 নম্বর পয়েন্ট যেটা হলো, সেটা হলো নো ইয়োর বাইক। তার মানে তুমি তোমার বাইকটাকে আগে খুব ভালো করে জানো। বাইকটাকে কতটা থ্রটল দিলে কতটা বাইকটা অ্যাক্সিলারেট করে, কতটা ব্রেক মারলে বাইকটা কোন ডিস্টেন্সে ব্রেক হয়, কোন ডিস্টেন্সে বাইকটা স্টপ হয়। এই ব্যাপারগুলোকে তোমাকে আগে জানতে হবে। তারপরে কোন আরপিএম এ তোমার বাইকটা সব থেকে বেশি ভাইব্রেশন লেস চলে, এইসব যত পয়েন্টস আছে, বিশেষ করে কতটা অ্যাক্সিলারেশন দিলে, কতটা থ্রটল দিলে কতটা অ্যাক্সিলারেট করে, আর কতটা ব্রেক মারলে কোন ডিস্টেন্সে কোন স্পিডে গাড়িটা কতটা দূরে গিয়ে স্টপ হয়। এইটা জানা কিন্তু খুব জরুরি। এইটা যদি তোমার সম্যক ধারণা থাকে এই ব্যাপারে, তাহলে তোমার কিন্তু গাড়ি চালানোটা অনেকটাই সেফ হয়ে যাবে। এটা আমার মনে হয়। পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2 হলো চেক ইউর বাইক বিফোর ইউ রাইড। তার মানে হচ্ছে, যখনই তুমি কোনো রাইড প্ল্যান করলে, ধরো আমার কালকে বা পরশু বেরোনোর আছে, আমার কোনো বাইক রাইডে যাওয়ার আছে, কোনো লং রাইডে যাওয়ার আছে, আমি কোনো ট্রিপে যাচ্ছি, তার 2 দিন আগে অবশ্যই তোমার বাইকের একবার থরো চেক আপ করে নেওয়া উচিত। বিশেষ করে যদি পারা সম্ভব হয়, বাইকটা একবার ফুল সার্ভিস করে নাও। বাইকের ইঞ্জিন অয়েল, ব্রেক অয়েলস, তারপরে বাইকের ব্রেক ঠিক ঠিক কাজ করছে কিনা, বাইকের টায়ার প্রেশার ঠিক আছে কিনা, এইসব পয়েন্ট গুলো কিন্তু অবশ্যই চেক আউট করো কোনো সময় কোনো রাইডে বেরোনোর আগে। ইভেন ব্রেক আর টায়ার প্রেশার, এটা কিন্তু তোমার শহরে রাইড করার আগেও, রাইডে বেরোনোর আগে এইগুলো কিন্তু চেক করে নেওয়া উচিত, যাতে করে তোমার রাইডটা সেফ থাকে। তো থার্ড পয়েন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে সেফ এমার্জেন্সি ব্রেকিং। বিশেষ করে যখন তুমি হাই স্পিডে আছো, ভীষণ হাই স্পিডে আছো, হাই রোডে ড্রাইভ করছো, তখন এমার্জেন্সি ব্রেকিং সিচুয়েশনে, প্যানিক সিচুয়েশনে কি করলে তোমার ব্রেকিংটা সব থেকে ভালো হবে, তুমি অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করতে পারবে এবং তুমি সেফ থাকবে। এটা জানা কিন্তু খুব জরুরি। এখনকার বাইক যেগুলো আসছে, সেগুলো কিন্তু হচ্ছে মোটামুটি সবই এবিএস দেওয়া। এবিএস এখন গভর্নমেন্টের নর্মসই হয়ে গেছে। এখন কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস অথবা ডুয়াল চ্যানেল এবিএস থাকছেই সমস্ত, মোটামুটি সব বাইকেই। সিঙ্গেল চ্যানেল এবিএস তো সব বাইকেই থাকে, ডুয়াল চ্যানেল এবিএস ও প্রচুর বাইকে রয়েছে। আগে যখন বাইক ছিল, আমি যখন আগে অ্যাভেঞ্জার চালিয়েছি 2014 থেকে এই ধরো 2023 অব্দি, মানে অ্যাভেঞ্জারের বাজাজ অ্যাভেঞ্জারের একদম পুরোনো মডেল, তখন কিন্তু বাইকে এবিএস সিস্টেম ছিল না। সামনে ডিস্ক ব্রেক, পেছনে ড্রাম ব্রেক। তো তখন কি হতো, এবিএস মানে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। কোনো ইমার্জেন্সি প্যানিক সিচুয়েশনে যদি সামনের চাকা খুব জোরে ব্রেক করে দেওয়া হতো, তাহলে চাকা লক হয়ে যেত। লক হয়ে গেলে কি হবে, চাকা স্কিড করে যাবে আর তোমাকে ফেলে দেবে। কিন্তু তার একটা পজিটিভ পয়েন্টও ছিল। একটা হচ্ছে, যেখানে তুমি ব্রেক করতে চাইছো প্রচন্ড এমার্জেন্সি সিচুয়েশনে, তোমার সেই জায়গাতেই গাড়ি দাঁড়াতে। কিন্তু তার সঙ্গে এটা রিস্ক থাকতো তোমার গাড়ি স্কিড হয়ে গাড়ি পড়ে যাওয়ার বা অ্যাক্সিডেন্ট করার। কিন্তু এখনকার দিনের যে সিস্টেম, সেখানে কিন্তু অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমে চাকা লক হয় না। তার ফলে তোমার রিস্ক ফ্যাক্টর কিন্তু অনেক কমে গেছে, গাড়ি ব্যালেন্স করার জন্য, গাড়িকে কন্ট্রোল করার জন্য। কিন্তু তার সঙ্গে আবার কিন্তু এটাও মাথায় রাখতে হবে, এবিএস এর ব্রেকিং ডিস্টেন্স কিন্তু একটু বেড়ে যায়, একটু হলেও বেড়ে যায়। তো গাড়ির ব্রেকিং কাজ করে হচ্ছে 3টে জিনিসের ওপর। একটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং, একটা হচ্ছে পেছনের চাকার ব্রেকিং, আর একটা হচ্ছে সামনের চাকার ব্রেকিং। তো যখন আমরা এমার্জেন্সি সিচুয়েশন হবে, তখন আমাদের কিন্তু 3 ধরনের ব্রেকিং এ অ্যাপ্লাই করতে হবে।
মোস্টলি আমি দেখেছি অ্যামেচার বাইকার যারা যারা বিগিনার্স বাইকার যারা, ইভেন আমি যখন বাইক রাইডিং শুরু করেছি, কি হয় প্যানিক সিচুয়েশনে আমরা যে স্পিডে আছি সেই স্পিডেই একদম পায়ের ব্রেক আর হাতের ব্রেক একদম চেপে ধরি। কিন্তু তাতে কি হয় বাইকের যে গতি সেটা কম কমে, তার থেকে বেটার এফেক্টিভ হয়ে হচ্ছে প্রথমবার তুমি ইমার্জেন্সি ব্রেকিং এ ব্রেকটাকে জোরে চাপলে, চেপে আবার ছেড়ে দিলে, এই যে যখন ছাড়ছো তখনই ক্লাচ ধরে গিয়ারটাকে ডাউন করে নাও, যাতে করে যখনই ক্লাচ ছাড়বে তখন তোমার ইঞ্জিন ব্রেকিংটাও সাথে কাজ করে। ইঞ্জিন ব্রেকিংটাও তোমাকে হেল্প করে তোমার গতিবেগটাকে কমানোর জন্য। এবং সঙ্গে সঙ্গে আবার তুমি সামনের ব্রেক পেছনের ব্রেক একসঙ্গে মারলে, আবার ক্লাচ ডাউন করে যতটা পারলে গিয়ার ডাউন করলে, আবার মারলে, আবার ব্রেক ছেড়ে দিয়ে আবার ব্রেক মারলে, তাহলে কি হবে তুমি যদি এই যে 1 2 3 বার তুমি যদি ব্রেক মারো তাহলে তোমার গাড়ির স্টপিং পাওয়ার কিন্তু অনেক বেড়ে যাবে, স্টপিং ডিস্টেন্সটা কমে যাবে এবং তুমি অ্যাক্সিডেন্টকে অ্যাভয়েড করতে পারবে। সুতরাং মাথায় রেখো যখন গাড়ি ব্রেক করবে তখন তোমাকে 3টে ব্রেকিং সঙ্গে ক্লাচ গিয়ার করে ডাউন শিফটও তোমাকে করতে হবে, তাহলে তোমার গাড়ি কিন্তু সেফ থাকবে এবং তুমি অ্যাক্সিডেন্টটা অনেকটাই অ্যাভয়েড করতে পারবে। এরপরে হচ্ছে 4 নম্বর পয়েন্ট, সেফ কর্নারিং। কর্নারিং এ কি হয়, মানে কি করা উচিত যখন তুমি কর্নারিং এ এন্ট্রি করছো, ধরো এটা হচ্ছে একটা কর্নার, কর্নারিং এ যখন তুমি এন্ট্রি করছো এই এন্ট্রির আগে তোমাকে ডাউন শিফট করে দেখে নিতে হবে, ডাউন শিফট করে নিতে হবে ব্রেক মেরে, যে কোন স্পিডে ইউ আর কমফোর্টেবল যে তুমি ওই কর্নারটাকে নিতে পারবে। সেটা তোমার কর্নারটা দেখে তোমাকে বুঝতে হবে যে কর্নারটা কতটা কর্নার আছে, তুমি সেটা দেখে তোমাকে এটা এগুলো সবটাই কিন্তু প্র্যাকটিসের ওপর। তো তুমি যত বেশি তোমার প্র্যাকটিস হবে তত বেশি তোমার এই ব্যাপারগুলো সরগড়া হবে। তো দেখে নিলে তোমার কতটা কর্নার আছে, তুমি কোন স্পিডে, তুমি সেকেন্ড গিয়ারে, থার্ড গিয়ারে, ফোর্থ গিয়ারে, কোন গিয়ারে তুমি এই কর্নারটাকে করতে পারবে। তুমি আগে ব্রেক কর্নারে এন্ট্রি নেওয়ার আগে তুমি ব্রেক মেরে তুমি আগে গিয়ার ডাউন শিফট ডাউন করে গেলে, শিফট ডাউন করার পর উইদাউট চেঞ্জিং গিয়ার এবং উইদাউট অ্যাক্সিলারেশনে তোমাকে ওই পুরো কর্নারটা নিতে হবে। যতক্ষণ না তুমি কর্নারের এক্সিট দেখতে পাচ্ছ ততক্ষণ তুমি অ্যাক্সিলারেট করবে না, তোমার চোখ থাকবে কর্নারের ব্লাইন্ড স্পটের দিকে। কখনো আমরা জানবে আমাদের পেরিফেরাল ভিশনে একটা ব্যাপার আছে যে আমরা যেদিকে তাকাবো গাড়ি কিন্তু সেই দিকেই যাবে, এইটাকে বলে টার্গেট ফিক্সেশন। তুমি যদি কর্নারে করতে গিয়ে ব্লাইন্ড কর্নারে ব্লাইন্ড দিকে না তাকিয়ে কর্নারের বাইরের দিকে তাকাও তাহলে কিন্তু গাড়িটাও সেই দিকে যাবে। সুতরাং তোমাকে তাকাতেও হবে, তোমার হেড মুভমেন্টও থাকবে কিন্তু ব্লাইন্ড কর্নারে ব্লাইন্ড স্পটের দিকে, যাতে করে তুমি অলওয়েজ কর্নারের ভেতরের দিকে থাকো, অ্যাক্সিলারেট করবে না, গিয়ার চেঞ্জিং করবে না। যদি বাই চান্স অ্যাক্সিলারেট করো তাহলে কি অসুবিধা হয়, অ্যাকচুয়ালি যখন আমরা কর্নার করি একটু হাই স্পিডে 60 70 80 স্পিডে যখন আমরা কর্নার করি তখন আমার ফিজিক্স এর মতে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স আমাকে কর্নারের বাইরের দিকে আমার গাড়িকে ঠেলে দিতে চায়। তার ফলে কি হয় আমার গাড়ি বাইরের দিকে ছিটকে বেরিয়ে চলে যেতে পারে। তো সেই কারণে আমাকে কর্নারে কিন্তু অ্যাক্সিলারেশন করব না, সেন্ট্রিফিউগাল ফোর্স কিন্তু তখনই থাকে। এইটাকে প্রশমিত করার বা এটাকে নালিফাই করার উপায় হচ্ছে ট্রেল ব্রেকিং। ট্রেল ব্রেকিং কি, যখন তুমি কর্নারে ঢুকছো, কর্নারে এন্ট্রি নিয়ে নিয়েছো, হালকা ফার্স্ট প্রথম চাকা মানে ফ্রন্ট হুইলের ব্রেকটাকে, ডান হাতের ব্রেককে হালকা চাপবে, হালকা মানে যতটা চাপলে তোমার ব্রেক লাইট জ্বলে ঠিক ততটা, ততটা চাপলে কি হবে তোমার গাড়ির যে ওয়েট সেই ওয়েটটা গাড়ির সামনের চাকায় শিফট করবে, গাড়ির সামনের চাকায় যে শিফট করবে তোমার গাড়ি টার্ন করতে শুরু করবে। এই টার্ন করতে থাকলে তোমার অটোমেটিক তুমি টার্নিং করে বেরিয়ে যাবে ওই স্পিডে, তোমার গাড়ি ছেড়ে মানে কর্নার গাড়ি বেঞ্চ ছেড়ে গাড়ি বাইরের দিকে বেরিয়ে চলে যাবে না। আর অবশ্যই যখন তুমি কর্নারে এক্সিট দেখতে পাচ্ছ তখন গিয়ে তুমি আবার অ্যাক্সিলারেট করবে। এইটা হচ্ছে কর্নারিং এর নিয়ম। আর কর্নারে আরেকটা ব্যাপার খুব মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ব্লাইন্ড কর্নারে কখনো ওভারটেকিং করবে না। মানে ব্লাইন্ড কর্নারে তুমি জানো না সামনে থেকে কি গাড়ি আসছে বা না আসছে, সুতরাং ব্লাইন্ড কর্নারে কোনোদিনও ওভারটেক করা উচিত নয়, ইটস এ বিগ নো। ব্লাইন্ড কর্নারে ওভারটেক করতে যাওয়া মানেই তুমি জানবে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স কিন্তু অনেক বেড়ে গেল। সুতরাং নেভার ওভারটেক অন এ ব্লাইন্ড কর্নার। এবার আসছি 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সেফ ওভারটেকিং। আমি অনেক বাইকারদেরই দেখেছি, বিগিনার হোক প্রফেশনাল হোক, মানে যারা অনেকদিন ধরে গাড়ি চালাচ্ছে, একটা অদ্ভুত প্রবণতা অনেক বাইকারদের মধ্যেই আছে, সেটা হচ্ছে গাড়ির পেছনে পেছনে একদম চেস করা হাই স্পিডে।
বিশেষ করে যে রাস্তাগুলো ওয়ান ওয়ে, মানে যেদিকে গাড়ি যাচ্ছে সেদিক দিয়েই গাড়ি আসছে, বাট একটা গাড়ি যাচ্ছে তাকে একদম চেস করে করে যাচ্ছি আমি, গিয়ে আমি ওভারটেক করতে যাচ্ছি, তাতে কি হয়, ধরো গাড়িটা যদি বড় গাড়ি হয়, ধরো লরি বা সামনে তোমার কোনো বাস আছে, যার সামনে কি হচ্ছে তোমার পক্ষে দেখা সম্ভব নয়, তো সেই গাড়িটার সামনে যদি কখনো কোনো মানুষ চলে আসে, কোনো জানোয়ার চলে আসে, কোনো গাড়ি চলে আসে, তাহলে সেই গাড়িটাকে অবভিয়াসলি এমার্জেন্সি ব্রেকিং করতে হবে। এবার আমাদের ইন্ডিয়াতে একটা বড় সমস্যা হচ্ছে অধিকাংশ লরির পেছনে ব্রেক লাইট, ইন্ডিকেটর লাইট থাকে না, তো তুমি বুঝতেও পারবে না ও এমার্জেন্সি ব্রেকিং করছে। তার ফলে কি হবে, সঙ্গে সঙ্গে তুমি ব্যাং অন গিয়ে সেই গাড়িটাকে ঠুকে দেবে। সুতরাং তোমার সবসময় উচিত একটা সেফ ডিস্টেন্স, 10 মিটার 20 মিটার একটা সেফ ডিস্টেন্স মেনটেন করা, তোমার স্পিডের ওপর নির্ভর করে, যে কোন স্পিডে থাকলে, কোন স্পিডে আছে, তুমি 100 স্পিডে আছো তাহলে তোমার আরেকটু বেশি ডিস্টেন্স মেনটেন করা উচিত, যাতে করে সামনের গাড়িটা যদি ব্রেক মারে তুমিও যেন এমার্জেন্সি ব্রেক মারার সময়টা পাও। সেকেন্ড হচ্ছে, যখন এইবার তুমি ওভারটেক করবে, তোমার কাছে একটা বড় গ্যাপ আছে, তুমি ওভারটেক করার আগে তোমার মিরার, রাইট হ্যান্ড মিরারে দেখে নিলে যে তোমার ডান দিক থেকে কোনো গাড়ি আসছে কিনা, তার সেই গাড়ির স্পিড যদি বেশি হয় তাহলে তোমাকে আগে সেই গাড়িকে ছেড়ে দিতে হবে। তুমি যদি দেখো যে সেই গাড়ির স্পিড কম আছে বা ডান দিকে লেনে কোনো গাড়ি নেই, তুমি রাইটের ইন্ডিকেটর দিলে এবং রাইট দিয়ে সামনের গাড়ি যে স্পিড আছে তার থেকে বেশি স্পিডে, সেই রিলেটিভ স্পিডটা কাউন্ট করে তার থেকে বেশি স্পিডে তাকে ওভারটেক করলে, এবং এই ওভারটেক করার সময় এই গাড়িটার সঙ্গে তোমার গাড়ির যে একটা নিরাপদ দূরত্ব মেনটেন করবে, একদম পাশ দিয়ে ওভারটেক করবে না। পাশ দিয়ে ওভারটেক করলে কি হবে, সেই গাড়িটা যদি বাই চান্স ডান দিকে চাপে তো তোমার প্রবলেম হয়ে যাবে, তোমার অ্যাক্সিডেন্ট হতে পারে। সুতরাং যখন ওভারটেক করছো তখন একটা সেফ ডিস্টেন্স মেনটেন করবে, সেফ গ্যাপ মেনটেন করবে, করে তুমি ওভারটেক করবে। এবার ওভারটেক করার পরে থার্ড স্টেপ হচ্ছে, যখন তুমি ওভারটেক করে যদি তুমি সেম লেনে থাকো তাহলে তো কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি যদি ওই গাড়ির লেনে, ধরো মিডিল লেনে আবার ডান দিকের লেন থেকে কভার করে আবার তুমি মিডিল লেনে ওই গাড়ি যে যে গাড়িটাকে ওভারটেক করলে সেই গাড়িটা যে লেনে আছে সেই গাড়ির লেনেই তুমি আসতে চাইছো, এই আসার সময় অনেকে করে কি, একদম সামনে চলে আসে, যার ফলে পেছনে যাকে তুমি ওভারটেক করলে তাকে ব্রেক মারতে হয়। এই ব্রেকটা এই জিনিসটা কিন্তু খুব বাজে হ্যাবিট। তোমাকে এমন ভাবেই ওভারটেক করতে হবে যাতে করে এই গাড়িটাকে যেন ব্রেক মারতে না হয় যাকে তুমি ওভারটেক করছো। সুতরাং তুমি অনেকটা সেফ ডিস্টেন্সে যাবে, গিয়ে তারপর তুমি লেন চেঞ্জ করবে, তাও ইন্ডিকেটর দিয়ে। তার সঙ্গে এই সেফ ডিস্টেন্সটা মেনটেন করার আরেকটা বড় উপকারিতা হলো, সেটা হলো তুমি যদি খুব ক্লোজে এনকাউন্টার করো, ওভারটেক করেই যদি ওর সামনে চলে আসো, এবং বাই চান্স যদি এই গাড়িটা সেই সময় স্পিড আপ করে, তাহলে কিন্তু এই গাড়িটা তোমাকে ধাক্কা মেরে দিতে পারে, তো সেইখানেও একটা অ্যাক্সিডেন্টের প্রবাবিলিটি থেকে যায়। তাহলে তুমি যদি যে কটা আমি স্টেপ বললাম, ইন্ডিকেটর দেখে, সেফ ডিস্টেন্স মেনটেন করে, ডান দিকের ইন্ডিকেটর দেখে, তুমি ওর থেকে রিলেটিভ স্পিড বেশি রেখে তুমি যদি ওভারটেক করো একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে, এবং আগে গিয়ে আবার একটা নির্দিষ্ট গ্যাপ মেনটেন করে তুমি যদি লেন চেঞ্জ করো ইন্ডিকেটর দিয়ে, তাহলে তোমার কিন্তু সেফ ওভারটেকিং হবে। আর এর সঙ্গে আগেও যেটা বলেছি, ব্লাইন্ড কর্নারে কিন্তু ওভারটেক করবে না, আর রাস্তায় কোনো গাড়িকে তার বাঁদিক দিয়ে ওভারটেক করবে না, এটা কিন্তু একদম এগেনস্ট রুল। এবং যে কোনো সময় যদি তোমার অ্যাক্সিডেন্ট হয়েও যায়, তুমি কখনো তাকে চেস করতে পারবে না যে আপনি আমাকে চেপেছেন বা আপনি আমাকে কিছু করেছেন। তোমার যদি ক্যামেরা অন থাকে, তার যদি ক্যামেরা অন থাকে, ইভেন তুমি যদি কোনো লোকালিটিতে থাকো, তাহলে কিন্তু দোষ কিন্তু সমস্তটাই তোমার। বাঁদিক দিয়ে কখনো ওভারটেক করবে না, অলওয়েজ ওভারটেক অন রাইট সাইড। হ্যাঁ, খুব দরকার পড়লো, এমার্জেন্সি দরকার পড়লো যে বাঁদিক দিয়ে ছাড়া কোনো জায়গা নেই, সেখানে তুমি ওভারটেক করতে পারো, বাট বি সেফ, খুব কশাসলি তোমাকে এটা করতে হবে। এবার আসছি 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্টে হচ্ছে টেক পিরিয়ডিক্যাল ব্রেক। তার মানে যখন তুমি লং রাইড করছো, ধরে নাও তুমি 500 700 1000 কিলোমিটার একদিনে রাইড করবে, ইভেন 300 কিলোমিটার রাইড করবে, কি হয়, আমরা যখন বাইক চালাই তখন আমাদের পেরিফেরাল ভিশনটা কিন্তু খুব ছোট, এবং আমরা কন্টিনিউয়াসলি আমাদের ভিশন কিন্তু ওখানে থাকে। তারপরে কি হয়, তুমি যখন অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছ, সাপোজ 1.5 ঘন্টা 2 ঘন্টা বিয়ন্ড বাইক চালাচ্ছ, মানে কিলোমিটারে ধরে নাও 50 100 কিলোমিটার, 120 কিলোমিটার বা তার বেশি যখন টানা বাইক চালাচ্ছ, তখন কি হয়, আমাদের একটা হিপনোটিক, মানে রোড হিপনোটিজম কাজ করে। তখন আমাদের ব্রেন কাজ করা বন্ধ করে দেয় একটা সময়ের পরে, আর আমরা একটা, মানে আমাদের ভিশন গুলো কাজ করা, ব্রেন কাজ করা বন্ধ করে দেয় বললে ঠিক একটু ভুল হবে, আমাদের ভিশন কাজ করা বন্ধ করে দেয়, আমাদের ব্রেন চলে আসে অটো পাইলটে। তারপরে কি হয়, আমরা
অনেক সময় দেখবে আমরা চালাতে চালাতে গিয়ে ডিভাইডারে আমরা খবর পেয়েছি ডিভাইডারে গিয়ে গাড়ি তুলে দিয়েছে, তার কারণ কি, সেন্সটা চলে যায়। এটাকে বলে রোড হিপনোটিজম। তুমি বুঝতে পারছো না যে তোমার সামনে কি আছে, তুমি এরকম কন্টিনিউয়াসলি দেখতে দেখতে তোমার পাশ দিয়ে কি আছে, মনে হবে তোমার পাশ দিয়ে শুধু ব্লকস ক্রস করছে, তুমি আইডেন্টিফাই করতে পারছো না যে কি অবজেক্ট যাচ্ছে বা তোমার সামনে কি আছে। তো এইটাকে কাটাতে কি করা উচিত, তোমার প্রতি 100 কিলোমিটার বা প্রতি 1.5 থেকে 2 ঘন্টা অন্তর তোমার অ্যাটলিস্ট একটা 5 মিনিটের ব্রেক দেওয়া উচিত, একটু চোখে মুখে জল দিলে, যাতে করে তোমার এই রোড হিপনোটিজমটা কেটে যায়। তো এইভাবে তুমি রোড হিপনোটিজমটাকে কাটাতে পারো এবং তোমার অ্যাক্সিডেন্ট প্রবাবিলিটিটাকে অনেকটাই কমাতে পারো। এই রোড হিপনোটিজম নিয়েও কিন্তু আমার যে আমি বলছিলাম 3-4 বার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার একবার শিলিগুড়ি থেকে ফেরার পথে, কলকাতা ফেরার পথে আমার এই রোড হিপনোটিজমে আমার একবার অ্যাক্সিডেন্ট হওয়ার সিচুয়েশন হয়েছিল। তখন আমার পেছনে যে পিলিয়ার বসেছিল ও বুঝতে পেরে গিয়ে আমাকে সাবধান করে, আমি তা নাহলে আমি একদম সাইডে লরিতে ঢুকিয়ে দিয়েছিলাম গাড়ি। তো এবং তুমি তখন বুঝতেও পারবে না অ্যাকচুয়ালি রোড হিপনোটিজমে, তুমি জানতেও পারবে না ওই সময় তোমার সঙ্গে কি হয়েছে। তো অবভিয়াসলি সবসময় 100 কিলোমিটার বা 1.5 থেকে 2 ঘন্টার পরে অবশ্যই গাড়ি ব্রেক নাও, 5 মিনিট 10 মিনিট চোখে মুখে জল দাও, দেন আবার গাড়ি স্টার্ট করো। এবার আসছি 7 নম্বর পয়েন্টে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে অ্যাভয়েড রোড রেজ। তার মানে অনেক সময় দেখবে আমাদের বাইকে আমরা রাইড করছি, তখন লোকাল বাইকাররা এসে পাশ থেকে টিস করে চলে যায়, জোরে বাইক চালিয়ে চলে যায়, বা কখনো তুমি হাই রোডে গাড়ি চালাচ্ছ, কোনো গাড়ি তোমাকে একটু বাজেভাবে ওভারটেক করে গেল, হয়তো যাওয়ার সময় তোমাকে একটা লুকও দিয়ে গেল। তো নেভার তাদের সঙ্গে রেষারেষিতে যাও বা তাদের সঙ্গে কন্টেস্টে যাও, কারণ যখনই তুমি কন্টেস্ট করবে, রেষারেষি করবে, তোমার ব্রেন কাজ করা বন্ধ করে দেবে, তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটি কিন্তু বেড়ে যাবে। তো অলওয়েজ কিপ পেশেন্স, ধৈর্য রাখো। রাস্তায় রাস্তায় ধৈর্য অবশ্যই রাখতে হবে। এবং ড্রাইভিং এ কিন্তু ইগোর কোনো জায়গা নেই। তুমি যদি সেফ ড্রাইভ করতে চাও তাহলে কিন্তু তোমার ইগোকে জিরো করে দিতে হবে। তুমি তোমার মতো সেফ ড্রাইভ করবে, কে তোমাকে ওভারটেক করে তোমাকে লুক দিয়ে গেল তোমার কোনো জানার দরকার নেই। তাছাড়া অনেক সময় হয় কি, রাস্তার সামনে লোক চলে আসে, এসে তোমাকে গালাগালি করে, অ্যাকচুয়ালি দোষটা হয়তো তারই। সেখানে তোমার যেটা লোকালিটি নয়, সেখানে কিন্তু অযথা বাগবিতণ্ডা বা অযথা তার সঙ্গে আর্গুমেন্টে জড়াতে যেও না। কারণ এখনকার যুগটা কিন্তু খুব খারাপ। কারণ এই যুগে কিন্তু কে কখন কতটা হিট টেম্পার হয়ে যায় ইউ নেভার নো। সুতরাং কখনোই রোড রেজে যাবে না, সেটা যে কোনো ধরনের রোড রেজে হোক। তুমি চেষ্টা করবে তুমি তোমার মতো গাড়ি চালিয়ে বেরিয়ে যাবে। যদি কোনো কোথাও কিছু প্রবলেম হয়, চলো, লেট ইট গো, এবং তুমি তোমার মতো সেফ রাইডিং করো। আসছি 8 নম্বর পয়েন্টে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে রাইট অফ ওয়ে। এইটা কিন্তু অধিকাংশ ড্রাইভারই মেনটেন করে না। মানে খুব যারা ধরো 15 বছর 20 বছর ধরে বাইক চালাচ্ছে তারাও কিন্তু মেনটেন করে না। রাইট অফ ওয়ে মানে হচ্ছে, ধরো তুমি যাচ্ছ, সামনে একটা গাড়ি আছে, তোমাকে ওভারটেক করতে হবে, কিন্তু তোমার ডান দিক দিয়ে পেছন থেকে একটা গাড়ি জোরে আসছে, হাই স্পিডে আসছে। তুমি কখনোই ইন্ডিকেটর দিয়ে, তোমার উচিত নয় তুমি ওই লেনে গিয়ে ওভারটেক করবে। সবসময় রাইট অফ ওয়ে মানে তোমার ডান দিক দিয়ে যে আসছে তাকে আগে তোমার ছাড়তে হবে, ছাড়ার পর তারপর তুমি তাকে ওভারটেক করতে পারো। ধরো তুমি যাচ্ছ, সোজা যাচ্ছ, সামনে তোমার টি জাংশন আছে বা ক্রসিং আছে, তোমার হাই রোডে ওঠার আগে তোমাকে ব্রেক মেরে দাঁড়াতে হবে। তোমার ডান দিক থেকে কোনো গাড়ি আসছে নাকি, যদি গাড়ি এসে দেখে, আগে তাকে যাওয়ার সুযোগ দিয়ে হবে, তাকে ছেড়ে দিতে হবে। তারপর তোমাকে হাই রোডে উঠতে হবে, লেফট টার্ন নিতে হবে, বা গিয়ে সামনে গিয়ে রাইট টার্ন নিতে হবে। তো এইটা হচ্ছে বলা হয় রাইট অফ ওয়ে। আরেকটা রাইট অফ ওয়ে হচ্ছে পাহাড়ে ওঠার সময়। পাহাড়ে যখন আপহিল যাচ্ছ আর যারা ডাউনহিল নামছে, তুমি যখন ডাউনহিল নামছো, এটা সবসময় জানবে তোমাকে দাঁড়াতে হবে। আপহিলের গাড়িকে কিন্তু আগে উঠতে দিতে হবে। কর্নারিং সিচুয়েশনে যখন ইউটার্ন নিচ্ছ, যখন আপহিলে ইউটার্ন হচ্ছে, আগে কিন্তু আপহিলের গাড়িকে উঠতে দিতে হবে। এটাও কিন্তু পাহাড়ের একটা রাইট অফ ওয়ে বা একটা এথিক্স। এটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবণতা বাড়বে। আরেকটা পাহাড়ের নিয়ম হচ্ছে, তুমি যে লেনে গাড়ি চালাচ্ছ সেই লেনেই থাকবে, কারণ পাহাড়ের রাস্তা যেহেতু খুব সরু, সেই সময় তুমি কর্নারিং করে, যখন ধরো রাইট কর্নার বা লেফট কর্নার যখনই তুমি নিচ্ছ, রাইট বেন্ড নিচ্ছ, তোমাকে কিন্তু তোমার এই লেনটা মেনটেন করতে হবে। তুমি যদি না করো তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস কিন্তু খুব বেশি থাকে। তাহলে রাইট অফ ওয়েটা খুব মাথায় রেখো। তোমার ডান দিক থেকে যে গাড়ি আসছে তার স্পিড যদি বেশি থাকে, তাহলে অবশ্যই তোমাকে আগে তাকে ছাড়তে হবে, তারপর তুমি সেই লেনে যেতে পারবে বা সেই জায়গায় যেতে পারবে। তো দিস ইজ কল্ড রাইট অফ ওয়ে।
আর সর্বশেষ পয়েন্ট হচ্ছে যে সবসময় তোমার মাথাকে পরিষ্কার রাখো, ইগো ছেড়ে দাও, তোমার নজর কে একদম ফিক্স রাখো, তোমার চারপাশে কি ঘটছে সেটাকে একটু সবসময় মাথায় রাখো, সেটাকে বোঝার চেষ্টা করো। গাড়ির মিরারে চোখ রাখো সব সময়। এই যে লোকে গাড়ির মিরার খুলে গাড়ি চালায়, নেভার ডু দ্যাট। তুমি সবসময় গাড়ির রিয়ার ভিউ মিরার সবসময় তোমার কন্ডিশনে থাকবে, একটুখানি শোল্ডার দেখা যায় যাতে করে, এবং বাকিটা তোমার বাকি ভিশনে যেন থাকে। তো সেইভাবে যেন গাড়ির মিরার রাখবে। প্রতি ধরে নাও 2 সেকেন্ড 3 সেকেন্ড অন্তর, বিশেষ করে হাই রোডে, তুমি যখন ধরো 70-এ গাড়ি চালাচ্ছ, 80-তে গাড়ি, তুমি দেখলে পেছনে কেউ নেই মিরারে, কিন্তু প্রতি 2 সেকেন্ড অন্তর তোমাকে কিন্তু মিরারে চোখ রাখতে হবে, বিশেষ করে ডান দিকে মিরারে, আরো বেশি করে। কারণ পেছনের গাড়িটা যদি 120-তে আসে, তুমি বুঝতেও পারবে না কখন চোখের নিমেষে তোমাকে গাড়ি আসছে। তো সুতরাং মিরারে অবশ্যই চোখ রাখবে। আর গাড়ি লেন চেঞ্জ করার আগে অবশ্যই ইন্ডিকেটর দেবে, ইন্ডিকেটরের হ্যাবিট করাটা খুব জরুরি, ইন্ডিকেটরটা অবশ্যই দেবে গাড়ির যে কোনো সময় লেন চেঞ্জ করার আগে। আর একটা খুব ভালো বড় ব্যাপার হচ্ছে, যখন তুমি নাইট ড্রাইভ করছো সেই সময়, বিশেষ করে যখন তুমি ক্রসিং পাচ্ছ, সেখানে যেমন লেনে যদি গ্রিন সিগন্যালও থাকে, গ্রিন সিগন্যালে আমরা অনেকেই দেখেছি নাইটে আমরা খুব জোরে ক্রস করি, কখনো করবে না। রাত্রেবেলা গ্রিন সিগন্যালে বরং স্লো ক্রস করবে। কারণ এখনকার দিনে ট্রাফিক আইন মানে না প্রচুর লোক আছে, ধরো তোমার যেদিক দিয়ে লাল আছে সেদিক দিয়ে এরা জোরে গাড়ি ক্রস করে, এরা সেও ভাবছে রাত্রেবেলা তো কোনো গাড়ি নেই, আমি জোরে বেরিয়ে চলে যাব। তো সে যদি জোরে বেরোতে চায়, তুমিও জোরে বেরোচ্ছ, তাহলে কিন্তু একটা কলিশন হওয়ার চান্সেস বা সংঘর্ষ হওয়ার চান্স থেকে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থেকে যাচ্ছে। সুতরাং নাইট ড্রাইভ যখন করবে তখন গ্রিন সিগন্যাল থ্রু থাকলেও, গ্রিন সিগন্যালে তুমি যদি কশাসলি একটু স্লো ডাউন হয়ে পেরো, একটু হর্ন মেরে পেরো, একটু নাইটে আপার ডিপার মেরে পেরো, লাইট আপার ডিপার করে বেরো, তাহলে কিন্তু আমার মনে হয় তোমার সিগন্যাল ক্রসিং গুলো কিন্তু খুব সেফ থাকবে। আর রাত্রেবেলা ওভারটেকিং এর সময় ইন্ডিকেটর লাইটের সঙ্গে অবশ্যই আপার ডিপার ইউজ করবে, যাতে করে সামনের গাড়ি কিন্তু বুঝতে পারে, কারণ রাত্রেবেলা ইন্ডিকেটরের থেকেও আপার ডিপারটা বেশি কাজ করে। তো চলো, এই গেল হচ্ছে আমার টিপস গুলো সেফ রাইডিং। এই টিপস গুলো মানলে আমার মনে হয় তোমার রাইডিং 90% সেফার হয়ে যাবে। 90% এই কারণে বলছি, 10% অ্যাক্সিডেন্ট তোমার ভগবানের যদি ইচ্ছা থাকে, তোমার যদি ভাগ্যে থাকে, 10% অ্যাক্সিডেন্ট হবে অন্যের দোষে। কারণ অন্যের দোষটাকে তুমি কখনো তো মানে ওভারকাম করতে পারবে না, কিন্তু অ্যাটলিস্ট নিজের দোষ যাতে তোমার না থাকে, তুমি যদি এই নিয়মগুলো মেনটেন করো, তাহলে তুমি রাইড কিন্তু 90% সেফার হবে। তো কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের আরো কোনো পয়েন্ট মাথায় থাকলে সেই পয়েন্টগুলো কমেন্ট করে জানিও, যে পয়েন্ট আমি মিস করেছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে হিট করে দিও, যাতে করে আগামী যে ভিডিওস গুলো আসবে, এরকম আমি আরো অনেকগুলো ভিডিও আনবো, এইসব যে ভিডিওস গুলো আসবে সেই ভিডিওগুলো নোটিফিকেশন যাতে তোমরা পেয়ে যাও। আর আমার ইনস্টাগ্রাম চ্যানেলকেও যদি সম্ভব হয় ফলো করে নিও, কারণ ইনস্টাগ্রাম স্টোরিতে আমার রাইডের খবর থাকে, আমি কোথায় রাইডে আছি না আছি সেই খবরগুলো থাকে, আরো সুন্দর সুন্দর ছবিও থাকে। তো চলো, আজকের মতো আজকের টপিক এখানেই শেষ করছি। ডু টেক ভেরি গুড কেয়ার অফ ইউর সেলফ। সবাই খুব ভালো থেকো, সুখে থাকো, আর খুব ভালো করে রাইড করো, রাইড হার্ড, রাইড সেফ। থ্যাংক ইউ।